আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। তো দ্বিতীয় পর্বে আমরা যথারীতি শায়খের কাছ থেকে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি, যে শায়খের কাছ থেকে আমরা জেনে নিব এই বিষয়ে। তো আপনাদের প্রশ্ন করুন, শায়খ ইনশাল্লাহ জবাব দিবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। যে ইয়ার মধ্যে সমকামিতার বিষয়টা তো ইউরোপের মধ্যে ট্রাম্পে দেখলাম যে বন্ধ করতে চেষ্টা করতেছে, এবং ট্রাম্পের যে সেনাবাহিনীর মধ্যে ওই দেশের 15 জন না যেন 16 জন দেখলাম যে ওনার এইরকম লোক ছিল, ওদেরকে ওই সেনাবাহিনী থেকে বরখাস্ত করে দিছে। আমাদের দেশেও আস্তে আস্তে এই উদ্যোগগুলো নেওয়া দরকার, এগুলো নিয়ে আওয়াজ উঠানো দরকার। বিভিন্ন সময় উঠানো হয়, তবে আসলে তেমন জোরালো কোনো কিছু হয় নাই আর কি। জি। হ্যাঁ, এই বিষয়টা আপনার মনে করেন যে আমাদের বাংলাদেশে তো আগে ওভাবে ছিল না। এখন ইদানিং এই বিষয়টা আপনার মনে করেন যে খুব ব্যাপক হারে মানে মানুষের ভিতরে বিরাজ করছে, এবং তার বড় একটা কারণ আপনার মনে করেন ক্রাইম অ্যালার্ট এবং ক্রাইম পেট্রোল আপনার মানুষ দেখতেছে, এবং আপনার মনে করেন যে এর ফলে মানুষ এইগুলোর ভিতরে চলে যাচ্ছে। আমি আজকে কয়েকটা পত্রিকা দেখলাম, এই পত্রিকাগুলো এদের কাজই হচ্ছে এটা আপনার এই যে ক্রাইম অ্যালার্ট ক্রাইম পেট্রোল এগুলো মানে প্রচার করা, আর এর মাধ্যমে মানুষের ভিতরে আপনার এই খারাপ কাজগুলো ছড়িয়ে দেওয়া। আগে আপনি দেখেন যে আরো যদি আমরা 2010 সালের আগে যদি আমরা দেখতে যাই তাহলে পরে, বা 15 সালের আগেও যদি দেখি, 15 সালের আগে কম পাওয়া 10 সালের আগে যদি আমরা দেখতে যাই তাহলে পরে এটা দেখবেন যে আগে মানে শ্বশুর বলতে একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, তারপরে বাপ বলতে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আপনার মনে করেন যে প্রায় মাঝে মধ্যে দেখবেন যে শ্বশুর আর বউয়ের ভিতরে একটা সমস্যা, এটা মাঝে মধ্যেই দেখা যায়। এবং আপনার মনে করেন যে এই বাবা মেয়ের এই সমস্যাটা এটা ইদানিং যে আমরা দেখছি বিষয়টা না, এটা বেশ কিছুদিন থেকে এটা চলছে। একজন মেয়ে বের হয়ে যে আরেকজন মেয়ের বাড়ি চলে যাচ্ছে, আপনার মনে করেন যে সে মেয়ের বাড়ি যাওয়ার পরে সেখানে আবার ফের ইয়াতি প্রচারও করতেছে, ভিডিওতে ফেসবুকে প্রচারও করতেছে যে আমি ওকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে পছন্দ করে আমরা বিয়ে করব। তো এই জিনিসগুলো আপনার মনে করেন যে যদি এখন মানে না করা যায়, আপনার প্রতিকার না করা যায়, তাহলে পর তো বড় ক্ষতি ডেকে নিয়ে আসবে বা বড় ক্ষতি বয়ে নিয়ে আসবে এই বিষয়গুলো। এবং আপনার মনে করেন যে ওই ক্রাইম অ্যালার্ট এবং ক্রাইম পেট্রোল গালা যা দেখছে, যেভাবে দেখতেছে এটাকে বাস্তবে এরা কি দিশে রূপ দেওয়ার চেষ্টা করতেছে। এবং এর পিছনে কিছু জি। মানে টাকা খাওয়া মানে এই যে আমি গতদিন বলছিলাম যে পশ্চিমাদের কিছু এজেন্ট আছে যেগুলো মুসলিম রাষ্ট্রগুলোতে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এগুলো একটা, আপনি ধরে নিতে পারেন এগুলো একটা। এই যে মাঝে মধ্যে আপনার মনে করেন যে ছেলে মেয়ে আপনার মনে করেন যে মিছিল করতে নেমে যাচ্ছে, ভাই কি দরকার ছিল যে আপনি কি আপনার চাইবেন যে আপনার বোনকে মিছিল করতে নিয়ে যেতে? আপনি ভাই চাইবেন? কিন্তু ওই যে স্কুলে একটা ছেলে তার মানে ইয়া কি ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে। কিছু মেয়ে আছে যারা আপনার মনে করেন টাকা খেয়ে যায়, আর কিছু মেয়ে হুঁচুকে দাঁড়ায়। ফলাফল কি হলো? গোটা মেয়ে সমাজটাই নষ্ট। তো আমাদের এই বিষয়গুলো এভাবেই চলে আসছে। এখন আমরা যদি এই বিষয়গুলো মানে প্রতিকার না করতে পারি, সরাইতে না পারি, তাহলে পরে মানে সমাজটা নষ্ট হয়ে যাবে একবারে। আপনি ওই যে বাইরে গিয়ে তখন বাঙালি নামটা ওই বলার আগে তিনবার ভাবতে হবে যে আমি কি বাঙালি। তখন বিষয়টা জি। অন্যরকম দাঁড়াবে। বিষয়টা বুঝতে পারছেন কি? এবং এই যে মানে ইয়াটা আপনার সমকামিতাটা, এটা তো অত্যাধিক আপনার মনে করেন যে খারাপ একটা কাজ। এমনিতেই মানুষের কাছে দৃষ্টিকটু এটা তো আছেই, এবং আপনার মনে করেন যে সামাজিক ভাবেও এটা হচ্ছে একটা খারাপ কাজ, সামাজিক ভাবেও খারাপ কাজ। এবং আপনার মনে করেন যে ইউরোপ আমেরিকা থেকে যদি সেটা তারা উঠিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা বা নেয়, আপনার মনে করেন যে পদক্ষেপ গ্রহণ করে, তো সে সময় এসে আমাদের বাংলাদেশে চালু হতে যাচ্ছে। আপনি বিষয়টা কি বুঝছেন? ওদের কাছ থেকে উঠে যাচ্ছে আর আমাদের এখানে চালু হচ্ছে। ওই যে আমি একদিন আলোচনা করেছিলাম মনে হয় 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি ওদের কাছে ছিল কি যে বাপ মা আপনার মনে করেন যে ওরা ওই বাপ মাকে তো এতে রেখে দেয়, ওই বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ওই বৃদ্ধাশ্রমে ওই 14ই ফেব্রুয়ারি দিন দেখতে যেত, তো ওই সেই দিনটাকে উল্লেখ করে তারা উদযাপন করতো বিশ্ব ভালোবাসা দিবস। বাঙালি সেটা পার্কে আর চিড়িয়াখানা চিপাই চাপাই ভরে দেওয়া কঠিন একটা অবস্থা করে দেয়। বুঝতে পারছেন কি? তো যখন পশ্চিমারা যে কাজগুলো বাদ দিচ্ছে আমরা সেটাকে গ্রহণ করতেছি, এবং পশ্চিমাদের বড় একটা এজেন্ট
যে আপনার মনে করেন যে মুসলিম সমাজের ভিতরে তাদের সংস্কৃতি, তাদের কালচারকে বাস্তবায়ন করা, কোনো কিছু চাওয়া ছাড়াই। বুঝতে পেরেছেন কি? আপনি যে যে এই যে 14 ভালোবাসা দিবস, সেটাকে আমরা সংস্কৃতি হিসাবে গ্রহণ করেই নিয়েছি মোটামুটি। আমরা দেখা যাবে এই কিছুদিন পর আমরা এই সমকামিতাকে সাপোর্ট করব। এই যে এখন তো মানে ট্রানজেন্ডারকে সাপোর্ট করে, এই যে কিছুদিন আগে তো হুজুররা এত বকাবকি করলো, আপনার মনে করেন জি। বিচারে দিয়ে শুধুমাত্র ফেসবুকে বারো অবস্থা করে দিয়েছিল না? এই যে মানে মেয়েলি বিষয়গুলো, মেয়েদেরকে সমান অধিকার দেওয়া, বাংলাদেশে এই কাজগুলো হবে কেন মুসলিম রাষ্ট্র? তাহলে পরে বোঝা যাচ্ছে যে যারা উপর পর্যায়ে বসে আছে তারাও একই অবস্থা। এখন আমি এরকম কথা বলছি, দেশে থাকলে তো কঠিন অবস্থা করে দেবে জানতে পারলে। তো যাই হোক, এখন কি বলবেন, আমাদের মানে সমাজের অবস্থাটা এত নিচে নেমে গিয়েছে, এটা মানে বলা বাহুল্য। যে আয়াত একটা বললাম, সুইগিন আলাম সু আমালি আমানিত হাওয়া, এরা খারাপ কাজগুলোকে সুসজ্জিত করতেছে এবং প্রবৃত্তির অনুসরণ করতেছে। এই যে মানুষ খুন করা, এটা একটা ফ্যাশন। আপনার মনে করেন যে এই সমকামিতা, এটা একটা ফ্যাশন। আপনার মনে করেন 14 ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে ফ্যাশন। আপনার মনে করেন পরকীয়া, এগুলো হচ্ছে ফ্যাশন। বউ আছে বাড়িতে, ওর অন্যজনের সাথে টাঙ্কি মেরে বেড়েছে। বাড়িতে বউ আছে, বউয়ের যেটুকু হক সেটুকাই দিতে পারে না, বাইরে হক আদায় করে ফেলছে। কি বলবেন আপনি? এরকম তো অবস্থা আমাদের বাংলাদেশের। এই সিচুয়েশন, এই জায়গাগুলো থেকে আমরা যদি ফিরে না যেতে পারি, তাহলে পরে কঠিন একটা অবস্থা এবং কঠিন একটা সময়ের মুখোমুখি বাংলাদেশ দাঁড়াচ্ছে। এবং এটা খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী। আজকে আপনাদেরকে আমি কথাটা বললাম, শুনে হয়তো অবাস্তব মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে আগামী হয়তো 15 বছর, অথবা 20 বছর, 20 বছর লাগবে না, 15 বছরের ভিতরে দেখবেন যে বাংলাদেশ একবার কঠিন একটা সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এই অবস্থাতে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ। আল্লাহ হেফাজত করুক আমাদের বাংলাদেশের মানুষ, মুসলিম আমাদের ভাই বোন, এবং আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা রয়েছে, সকলকে আল্লাহ হেফাজত করুক, এই কামনাই করি। এবং আমরা বাইরে যারা রয়েছি, আমাদের ফ্যামিলিকে সতর্ক করব, আমার আশপাশের মানুষ যারা রয়েছে তাদেরকে সতর্ক করব। না হলে পরে কঠিন অবস্থা। এই বিশেষ করে স্টার জলসা, জলসা মফিজ, ক্রাইম অ্যালার্ট, ক্রাইম পেট্রোল, এই জিনিসগুলো একবারে, সিরিয়াল, যে সিরিয়াল গুলো রয়েছে এগুলো যেন কোনোভাবেই হাত না দিতে পারে। ওই যে আমি একদিন বলেছিলাম, কথাটা খারাপ হলেও মানে একটু মানে বলতে একদিন বাধ্য হয়েছিলাম যে গান মানুষ শুনে, সিনেমা মানুষ দেখে, তো এই যে সিনেমা যারা দেখে এরা ভালো। তা আমি বলেছিলাম এই জন্য ভালো যে যারা সিরিয়াল দেখে এদের চাইতে ভালো। মানে যারা সিরিয়াল দেখে, এরা প্রত্যেক দিন ওই 20 মিনিট 30 মিনিট করে একটা সিরিয়াল দেখে, প্রত্যেক দিন এভাবে 2 বছর 3 বছর পর্যন্ত দেখে। সিনেমার বিষয়টা হলে কিন্তু ওই 3 ঘন্টা দেখলে পারে শেষ। তো ওর চাইতে তো ভালো অন্তত ওই 3 ঘন্টা পরে ক্ষতি করবে না। বুঝতে পেরেছেন কি? তো এটা হলো মানে এরকম একটা এই সমকামিতা, হ্যাঁ, এটা মারাত্মক একটা রোগ। সমকামিতা এটা মারাত্মক একটা রোগ। কেউ যদি জেনা করে, তো ও যতক্ষণ পর্যন্ত তার মানে উত্তেজনা থাকবে, ততক্ষণ পর্যন্ত মানে মাথায় ওর কাজ করবে না, মাথা কন্ট্রোলে আসবে না। কিন্তু এই সমকামিতা এমন একটা জিনিস যে ও মানে যখন করবে তখনও কন্ট্রোলের বাইরে, যখন করবে না তখনও কন্ট্রোলের বাইরে, ও সব সময় আনকন্ট্রোল। মানে ওর কোনো কন্ট্রোল নাই, নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই, তার কাজের উপর কোনো মন মানসিকতা নাই, কাজের উপর কোনো ইচ্ছা নাই। এটা বড় একটা অসুখ, রোগ ব্যাধি। এখন আপনার মনে করেন এর একটু চিকিৎসাও আছে, এর চিকিৎসা করা দরকার। এদের আবার ফের হয় কি অনেক সময় যে এরা বিয়ে, মানে বিয়ের সময় হয় কি যে আপনার মনে করেন যে উম, এই মেয়েরা ছেলেদেরকে বিয়ে করতে চায় না, বা এদের বিয়ের প্রতি যে একটা মানে চাহিদা, ইচ্ছা, এটা দূরভূত হয়ে যায়। হ্যাঁ, এবং এটা অত্যাধিক ভয়াবহ জিনিস এবং খারাপ জিনিস। এই জন্য সবাইকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের জায়গা থেকে এই জিনিসের প্রতিকার এবং দূরে সরানোর চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক, আল্লাহ আমিন। জাবের ভাই। জি, জি সাহেব। তা আমাদের ভাইদের ইন্ডিয়ার থেকে প্রশ্ন করুন জি। ইন্ডিয়ার যে চ্যানেল গুলো আছে, দেখেন, ইন্ডিয়ার এই চ্যানেল গুলা অনেক বছর ধরে মোটামুটি অনেকে প্রায় সময় প্রায় এগুলা বন্ধ করার দাবি জানাইতেছে, কিন্তু আজ পর্যন্ত একটা সরকারও এগুলো উদ্যোগ নেয় না বন্ধ করার জন্য। অথচ এই যে ভারত পাকিস্তানের যে সমস্যাটা, এই সমস্যাটা যে এক সপ্তাহের ভিতরে, আজকে গতকালকে বাংলাদেশের সাইডটা বড় বড় চ্যানেল এই ফেসবুক থেকে এরা বন্ধ করে দিছে ইন্ডিয়া। যেমন বাংলা ভিশন, যমুনা টিভি, এরপর মোহনা টিভি, 71 টিভি, আর একটা কি যেন হুম। আছে, এরকম 4টা চ্যানেল এরা একদিনে এক রাতের ভিতরে বন্ধ করে দিছে। অথচ আমাদের দেশের মধ্যে এই চ্যানেল গুলা মানে পুরা নারী নারী সমাজ ধ্বংস করে দিতেছে।
ঠিক আছে, তারপরও এগুলা এদের কোনো বন্ধ করা, কেউ কোনো কর্ণপাতে করে না। এগুলা এই না বিষয়গুলো নিয়ে আসলে এটা আলেমোলামারা আমরা অনেক এখানে সময় আপনার দাবি মনে করেন জানায়, কিন্তু তারপরে আবার ওই আমরা তো স্রোতের বিপরীতে চলতে পারি না। এটা তো আপনার জি মনে করেন যে কাজ হলো কার, এটা হলো দেশের সরকারের কাজ, যে দেশের প্রধান যে থাকবে সেই। হ্যাঁ, ওই যে আপনার মনে জি করেন আমরা হচ্ছে হুচুকে বাঙালি বোকা জামাই। আমি একটা ছোট থাকতে গল্প শুনেছিলাম যে হুচুকে বাঙালি বোকা জামাই। তো হুচুকে বাঙালি বোকা জামাইয়ের অবস্থাটা কি? অবস্থা হলো যে আপনার মনে করেন যে জামাই শ্বশুর বাড়ি এসেছে, তো শ্বশুর বাড়ি আসার পর পত্রিকা পড়তে শুরু করেছে। না পত্রিকা দেশে যে জামাই এই পত্রিকাটা পড়ে দাও, তখন জামাই তো পত্রিকা বাংলা পড়তে জানে না, কি পত্রিকা পড়বে? তো জামাই এই পত্রিকা হাতে করে কান্দা শুরু করেছে। তো সেই কাঁদছে। তা কান্দার পর জামাই দেখে জামাই কাঁদছে, তো বউ এসে কান্দা শুরু করেছে, কি হয়েছে? জামাই কাঁদছে, তখন বউ কিছু বলে না, বউ কান্দা শুরু করেছে। এখন এই বেটির কান্দা দেখে ও শাশুড়িও কান্দা শুরু করেছে। এখন ভালোই বাড়িতে কান্দাকাটি পড়ে গেছে, এক শিক্ষিত মানুষের কান্দা হেঁটে যাচ্ছিল, কি হয়েছে? সবাই কাঁদছে, কেউ কিছু বলছে না। তো দেখছি জামার হাতে কি পত্রিকা আছে, পত্রিকাটা আগে দেখি তো। তো পত্রিকা দেখে কয়েছে যে কই পত্রিকাতে এমন কিছু নাই যে যেটাতে আমরা তুমি কানবা, কান্দার মতন দেখে কিছু নাই। সে আমি কাঁদছি যে আমি পত্রিকা পড়তে যাই না, এই জন্য আফসোস করে কাঁদছি। তো এরা কেন কাঁদছে? সে এরা দেখা দেখি কাঁদছে। তো এই হলো বোকা জামাই আর হুচুকা জি জি। বাঙালি আর বোকা জামাই। তা আমরা হচ্ছে হুচুকা বাঙালি আর বোকা জামাই। ইন্ডিয়া আমার ক্ষতি করছে, সেটা আমাদের মানে মাথায় আসে না। ইন্ডিয়া আমাদের চ্যানেল বন্ধ করেছে, তাদের চ্যানেল আমরা বন্ধ করে দিই, এটা মনে করেও বন্ধ করে, তাও বন্ধ করে না। মানে হুঁচুকে বাঙালি বোকা জামাই কেন বলবেন জানেন? এই বিষয় হলো যে ইন্ডিয়ার সাথে এটা করা যাবে না, ইন্ডিয়ার সাথে ভাই পেঁয়াজের ব্যবসা কেন বন্ধ করতে হবে? পেঁয়াজের ব্যবসা তোমার এত মাথা গরম করলে কেন? তোমাকে যে সিরিয়াল বন্ধ করতে হবে ওইটাতে তোমার মাথায় একবারও আসে না। বুঝতে পেরেছেন কি? ওটা পেঁয়াজের ব্যবস্থা বন্ধ করার লেখা উড়া উপড়া উপড়ে লাগাচ্ছে। আবার আপনার মনে করেন যে দেখা যায় যে মানে কি ইয়াকে হাসিনাকে কি বলবেন, ইউনূসকে কি বলবেন, আর খালেদাকে কি বলবেন? যারা যখন ক্ষমতা আসে তারা তখন ওই ইন্ডিয়ার গোলামি করে, মোট কথা হলো। না হলে পারে ইন্ডিয়া আমাদের এত ক্ষত করে, ওদের আমাদের ভালো করে, আমরা খালি মুখেই বলি। দেখেন আপনি, যে কে মুখে এত কথা বলছে সরকারের লোক, এরা কিছু করেছে ইন্ডিয়ার বিপক্ষে, কোনো ব্যবস্থা নিয়েছে? ইন্ডিয়ার চিকেন নেক নষ্ট করে দেবো, অমুক করে দেবো, করে জেল্লা পারবে না সেল্লা বলবে, আর আমরা বোকা জামাই, হ্যাঁ ইন্ডিয়ার এটা নষ্ট হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তিস্তার উপর দিয়ে আমরা ইয়া দিয়ে দেবো, বাঁধ দিয়ে দেবো, তারপরে ফারাক্কার উপর দিয়ে বাঁধ দিয়ে দেবো। তাহলে শুধুমাত্র কথা, মানে কথার মানে আউল ফাউল কথাবার্তা দেখলে মাথা খারাপ। হ্যাঁ, যেগুলো বাস্তবিক না, যেগুলো করা যাবে সেগুলো করার মানে কোনো চিন্তা ভাবনাই নেই। বুঝতে পেরেছেন কি? তো আমাদের অবস্থা হচ্ছে এরকম। তো এই অবস্থায়, এই পরিস্থিতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এবং এইগুলো সামাজিক ভাবে উদ্যোগ নিতে হবে। মানে গ্রাম পর্যায়ে উদ্যোগ নিয়ে হবে না এগুলো। এগুলো যদি আপনার মনে করেন মাথায় চ্যানেলটা বন্ধ করে দেয় তাহলে হয়ে গেল। আপনার মনে করেন যে ফেতনার মেলা কিছু কমে যাবে, হুম। অনেকখানি ফেতনা কমে যাবে। আজকে এই চ্যানেল গালা বন্ধ করে দেয়, কালকে মেলা কিছু কমে যাবে ফেতনা। মানুষ অত মানুষের ইয়া নাই, মানে যারা এখন এগুলো দেখে এরা আপনার মনে করেন যে এই ইউটিউব থেকে এত দেখবে না, ফেসবুক থেকে অত দেখবে না। বাড়িতে মোবাইল নাই বা টিভি জুড়ে দেশে বসে আছে, নানা খালি নানি খালা দাদি চাচি, কাজ নাই। আজকে স্টার জলসাতে এটা হবে, কালকে অমুক হবে, পরশুদিন তমুক হবে। আর আর ওটাকে আবার ফের এমন ভাবে মানে ইয়াতে পরিবারে কাজে লাগাবে, কঠিন অবস্থা। যা দেখবে সেটা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবে। হ্যাঁ, এখন কি বলবেন? এরকম এগুলো পরিস্থিতিতে এগুলো আমাদের আমরা বেরিয়ে মেনে আসা চলতে হবে। খুবই জরুরি। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। আমিন আমিন। আমিন জি আমিন। ভাবি রাখুন ভাই। হ্যাঁ, আমাদের মাজেদুর ভাই প্রশ্ন আছে? মাজেদুর ভাই। আমাদের জি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, শাক দিল্লি ভাইরা, আল্লাহ তাআলা কেমন রাখছে আপনাদেরকে? জি আলহামদুলিল্লাহ। 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 আহ, আমি এখন মানে শুয়ে পড়েছি জাবের ভাই। আচ্ছা আচ্ছা। আপাতত আমি মিউটে আছি, আলোচনা করেন শুনছি। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। জি শাইখ বলেন। জি, বুঝতে পারলাম না।
শাহেক মানে না, ওনার প্রশ্ন নাই শাহেক। আহ, ও শাহেক, তাহলে আমার আমার প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন করি শাহেক, সেটা হচ্ছে যে তাহলে এটার এই সমকামিতার শাস্তি আহ, কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে সমকামিতার শাস্তিটা একটু বলবেন শাহেক। জাযাকাল্লাহ খাইর। কোরআন এবং হাদিসের ভিত্তিতে সমকামিতার শাস্তি, সমকামিতার শাস্তির ব্যাপারে মানে দুইটি বর্ণনা আছে। সেই দুইটি বর্ণনাকে যদি এক জায়গায় করতে যাই তাহলে পরে একটা শাস্তি একবারে সরাসরি খুবই কঠিন। আর আরেক জায়গাতে যদি আমরা খেয়াল করতে যাই তাহলে পরে আহ, খুবই সহজ হয়ে যাবে। মানে সহজ বলতে তাদের শাস্তি আছে, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে ওরকম কোনো হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা এই কওমে লূতের এই কাজ করবে, কওমে লূত যে কাজ করতো এই কাজ যারা করবে তথা সমকামিতা যারা করবে, ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি, তোমরা ফাইল এবং মাফউল উভয়কেই হত্যা করো। মানে যে করেছে এবং যে করার জন্য আপনার মনে করেন যে সুযোগ করে দিয়েছে বা যাকে করেছে, তারা উভয়কেই হত্যা করতে হবে, এটাই হচ্ছে বিধান। কিন্তু আরেকটি বিধানে এসে এটাকে আবার ফের ছাড় করে দিচ্ছে, অন্য শাস্ত্রের ভিতরে নিয়ে চলে যাচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষকে হত্যা করা যাবে না তিনটি কারণ ব্যতীত। তার একটি হচ্ছে আসাইয়্যিবু জানি, বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনা না করে তাহলে পরে হত্যা করা যাবে না, একটা। তথা তাহলে পরে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যদি বিবাহিত পুরুষ মহিলা যদি তারা যদি জেনা করে তাহলে পরে তাদেরকে হত্যা করা যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আহ এই বুঝছেন, আর নাফসু বিন নাফস, হত্যার বদল হত্যা। কেউ আপনার ভাইকে হত্যা করেছে, তার বদল হত্যা। এবং তৃতীয় নাম্বার হচ্ছে তারিকুল দিন অল মুফারিকুল জামায়া, দিন পরিত্যাগকারী এবং জামাত পরিত্যাগকারী তথা ধর্ম পরিত্যাগকারীকে হত্যা করা যাবে। তো এই তিন ধরনের ব্যক্তিকে হত্যা করা যাবে, আর বাকি কাউকে হত্যা করা যাবে না। প্রথম হাদিস বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি কোনো কাজ করে সেটা কাজ কওমে মতন হয়, ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি, কর্তা এবং যাকে করা হয়েছে উভয়কে কি করবে, হত্যা করবে। এটা হচ্ছে শরীয়ত। এবং এটাকে মানসুখ করে দিচ্ছে এই বিধানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তি ব্যতিরেকে অন্য কাউকে হত্যা করা যাবে না। তার একটি হচ্ছে বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে, দ্বিতীয় নম্বর হচ্ছে নাফসের বদল নাফস, তৃতীয় নম্বর হচ্ছে তারিকুল দিন আল মুফারিকুল জামায়াত। এই জন্য তাদেরকে হত্যা করা যাবে না, তাদের যথাযথ বিচার করতে হবে, বিচারের আওতায় নিয়ে এসে। হ্যাঁ, সেটা সরকার পর্যায়ে বিচার করতে পারে। এবং আপনার মনে করেন যে এর আরো একটি বিধান রয়েছে, সেই বিধানটি হচ্ছে যে যার মানে নির্দিষ্ট নাই, আপনার মনে করেন যে দণ্ডবিধি নাই, তার জন্য দণ্ডবিধি সম্ভবত 11 বার, এর বেশি কাউকে মারতে পারা যাবে না। এখন রাজে মত একটা দিতে গিয়ে জুমহুর ওলামাগণ বলেন যে জুমহুর ওলামাগণ বর্ণনা বলেন যে ফাইল এবং মাফুল উভয়কেই হত্যা করতে হবে। এজন্য আমরা সবসময় খেয়াল করব যে একে হত্যা করার একটা বিধানও আছে। সরাসরি হাদিস প্রমাণ করে তাকে হত্যা করতে হবে, এদের মৃত্যুদণ্ড। কিন্তু আমরা যদি ওই সাইড কাটা বাঁচানোর চেষ্টা করি তার জন্য একটা রাস্তা ফাঁকা রয়েছে। তবে হাদিস যেটা প্রমাণ করে সেটা হচ্ছে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। তবে মৃত্যুদণ্ড আপনি আমি আমরা সাধারণভাবে যে দিব এটা দিতে পারবো না। এর জন্য দেশের সরকার এবং প্রশাসনকে দিতে হবে। এবং এর জন্য যথারীতি সারিয়া যে বিধান আছে এই বিধান চালু থাকতে হবে। তারপরে এদেরকে শুধুমাত্র আমরা যে মানে ফতোয়া দিয়ে দিছি যে হত্যা করা যাবে বা যাবে না,
এখান পর্যন্ত যদি আমরা ওই পর্যন্ত ওভাবে রেখে দিই তাহলে পর হবে না, এগুলোকে সংস্কার করা দরকার, এগুলোকে খোঁজা এবং তল্লাশি করা দরকার, এগুলোর সাথে কারা কিভাবে কোথায় জড়িত আছে, যাতে করে এই কাজগুলো না হয়। তো যাই হোক, সরাসরি হাদিস যেটা প্রমাণ করছে সেটা হচ্ছে কি, হত্যা করা যাবে, হত্যাদণ্ড দেওয়া যাবে, এবং এটাই হাদিস প্রমাণ করে। তবে আমরা যদি ছাড়ের দিকটা দেখি তাহলে পরে হাদিস থেকে, আরেকটি হাদিস থেকে সেখানে ছাড়ের ব্যবস্থাও রয়েছে। তবে মৃত্যুদণ্ড যেহেতু সরাসরি হাদিসে রয়েছে সেহেতু সতর্ক থাকতে হবে, এর ভিতরে যেন আপনার বোন আমার বোন, আপনার ভাই আমার ভাই, বা আত্মীয় স্বজন আর কেউ যেন কোনোভাবে না পড়ে। এরপরেও যদি এর দণ্ডবিধি আমরা যদি এখানে নাও দিই, কিয়ামতের দিনের একটা বড় শাস্তি রয়েছে। কওমে লুতকে শুধুমাত্র এই কাজের জন্যই ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা বড় একটা কম, একটা জাতি, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তুমুলে ধ্বংস করে দেওয়া হয়েছে, একবারে শেষ করে দেওয়া হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, এবং কাউকে যেন এর মুখোমুখি, এই বিধানের মুখোমুখি না হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। জাবের ভাই, বিষয়টা বুঝতে পেরেছেন? জি, জাজাকাল্লাহ খায়ের শেখ। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে এই বিষয়টা আমরা জানলাম। শেখ, আরেকটা বিষয়, আমরা ইদানিং না, বেশ কয়েক বছর ধরে, মানে আমরা বিগত প্রায় 10-15 বছর ধরে একটা প্রকোপ দেখতেছি আমাদের সমাজে। সেটা হচ্ছে যে উলামায়ে দেওবন্দ বা কওমি জি। কওমি আলেমদের মধ্যে এই দুরারোগ্য ব্যাধি আমরা দেখতে পারতেছি। পাশাপাশি সুন্নি মাজার পূজারী, কবর পূজারীদের মধ্যেও কিছু কিছু পাওয়া গেছে। তো এই দুরারোগ্য ব্যাধি এদের মধ্যে কিভাবে প্রবেশ করলো, এই সমকামিতা? হ্যাঁ, এটা জানতে চাইছিলাম। হানাফি মাযহাবের এই যে এরা কওমি দেওবন্দি বিশেষ করে, জি। এখন বিষয় হলো যে আপনার মনে করেন যে আহ শয়তান কিন্তু আমাদের ভিতরে সব সময় কাজ করে, শয়তান আমাদের ভিতরে সব সময় কাজ করে। এখন আপনার মনে করেন যে শয়তান যে কাকে কিভাবে গ্রাস করে সেটা কিন্তু বলা খুবই মুশকিল ব্যাপার। এবং আপনার মনে করেন যে এগুলো বেশি কিছু দরকার নাই, ছোঁয়াচে রোগ থাকে না, ছোঁয়াচে রোগ যদিও আমরা বিশ্বাস করি না, হ্যাঁ, কিন্তু ওই যে আমরা ছোঁয়াচে রোগ বলতে বুঝি কি, যে শরীরে টাচ দিলে পারে হয়ে যায়। বুঝতে পেরেছেন কি? তো এখন আপনার মনে করেন যে এই, যদি আপনার মনে করেন যে আমি আর মানে মূল, মানে এর উৎপত্তি যে কোথা থেকে হয়েছে সেটা তো আমি জানি না। এটা আমি জানি না যে এর উৎপত্তি কোথা থেকে হয়েছে বা কোন জায়গা থেকে এটা শুরু, সূচনা লগ্নে। তবে শাইখ, ওই যে তাদের আকাবিরদের ইয়ে পাওয়া যায়, দেওবন্দি আলেমদের মধ্যেও কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গুহি, এদের কিছু কাহিনী তাদের বইতে পাওয়া যায় যে তাদের মধ্যে সমকামিতা ছিল। তাহলে পরে বিষয়টা স্পষ্ট হয়েছে যে আকাবির থেকে সিলসিলা ধরে নিয়েছে। বুঝতে সিলসিলা ধরে। পেরেছেন কি? আমি জানতাম না, বিষয়টা জানা হলো যে এই যে এটা আকাবির থেকে সিলসিলা ধরে নিয়েছে। জি, মানে যখন একে এই কাজটা করে তখন আপনার মনে করেন অতটা ইয়া হয় না, মানে লোক সমাজে তো মানে ওভাবে প্রভাব পড়ে না, বা ওদের ভিতর থেকে বাইরে যায় না। এখন আপনার মনে করেন দেখা গেছে একজনা দেখেছে, একজনা দেখে আরেকজনা শিখছে, আরেকজনা দেখে আরেকজনা শিখছে। এখন যে করেছে সে তো আর কিছু বলবে না, আর একজন কিছু বলবে না। এখন এভাবে চেপে থেকে এসে দেখা যাচ্ছে ভিতর ভিতরে এটা অনেক দূর পর্যন্ত আগিয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার মনে করেন আগামীর থেকে যদি এরকম কাজ হয়ে থাকে বা এরকম জিনিস মানে প্রমোট হয়ে থাকে তাদের থেকে, এখন হানাফিদের বড় একটা বৈশিষ্ট্য কিন্তু আকাবির। হ্যাঁ, এবং তারা তাদেরকে মানে, তাদের সব কাজ অনুসরণ করে, আর এটা করবে না, এটা আপনি কিভাবে ভাবছেন? হ্যাঁ, এটা তো শয়তান আরো মানে খুব জটিল ভাবে তাদের মানে ইয়া করবে, তাদেরকে উত্তপ্ত করবে। এবং আপনার মনে করেন যে একটা সমাজ এবং একটা জাতিকে নষ্ট করে দেওয়ার জন্য এটা মানে খুব বড় একটা ভূমিকা রাখে। যদিও আমি বিষয়গুলো মানে খুব খারাপ লাগছে বলতে, কিন্তু এখন বর্তমান সময়ে এই জিনিসটা যেভাবে বাড়তেছে এবং যেভাবে মানে দেখা দিচ্ছে, একে একে প্রতিকার করা দরকার। এবং আমি মনে করি যে আমার জায়গা থেকে বা দিক দৃষ্টি থেকে, যে এগুলো যখন কোনোভাবে কারোর ভিতরে কোনো সন্ধান বা অনুসন্ধান পাওয়া যাবে, সেটাকে তাৎক্ষণিক প্রতিকার করতে হবে।
যে মানে আপনার মনে করেন সন্দেহের ব্যাপারে কাউকে কিছু বলা ঠিক না, কিন্তু তারপরে এগুলো প্রতিকার করা দরকার। প্রয়োজনে যে জায়গাতে হয়েছে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দিতে হবে। আপনার মনে করেন যে যদি চট্টগ্রামেও লেখাপড়া করে, সে কাজ হয়েছে ঢাকা পাঠিয়ে দিতে হবে, থাক ও ইয়ার বাইরে চলে যাক। যদি দেখা যায় মাদ্রাসাতে এরকম কাজ হয়েছে, স্কুলে পাঠিয়ে দিতে হবে। স্কুলে দেখা গেছে মাদ্রাসা পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন তারপরে আবার ফের এই শয়তান যেখানে যায় সেখানে ছারপোকা তৈরি করে, তো এ আবার বড় একটা সমস্যা। তো এই যে প্রবণতাটা, এটা হচ্ছে মনের খায়েশ বা মনের ইচ্ছা থেকে ভাই। যেটা মানে বড় বিষয়, সেটা হচ্ছে মনের খায়েশ বা মনের ইচ্ছা থেকে। এখন দেখা গেছে আপনার মনে করেন যে আহ আর কি বলবো এই বিষয়ে অন্য কথা বলতে আমাকে কিরকম জানি লাগছে। হ্যাঁ, জাবের ভাই। জি শাহেক, জি। না, খুবই স্বাভাবিক শাহেক, এটা খুব সেন্সিটিভ বিষয় আসলে। মানে আহ, মানে নিজেকে একটা ইতস্তত লাগছে। জি জি জি। এটা এদের মানে এইগুলো আসলে খুবই খারাপ লাগে। আমার কাছে এটা এদের বই থেকে দলিল আছে, আমি ইনশাল্লাহ আপনাকে দিব। আহ, এটার না না দিব না, আপনার প্রমাণ কাছে হিসেবে জানা রাখেন। থাকলে আপনি বলেন, একটু বলেন। জি, প্রমাণ জানা হিসেবে থাকলে আপনি রাখেন। বলেন। আমার ওদের বিষয়ে এগুলো কিছু জানা নাই যে জি হানাফিদের আকাবে কিছু ছিল, বা আসলে ওগুলো বিষয় নিয়ে কোনোদিন ভাবে ইয়া করা হয়নি। হ্যাঁ, আর যদি এরকম থেকে থাকে তাহলে তো খুব খারাপ। না বলাই মনে হয় ভালো, একটা আলেম সমাজের জন্য তো। জি 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 জি। আমরাও সেটা মনে করি শাহেক, এই জন্য আমরা আসলে এগুলো নিয়ে ইয়ে করি না। যদিও এগুলো এখন নিয়ে এইরকম আমাদের। যদি বৈশিষ্ট্য থাকে, এরকম যদি বৈশিষ্ট্য থাকে তাহলে পরে তো অবশ্যই মানে খুব জি খারাপ একটা। কারণ এই যে আপনার ধরেন আমার কাছ থেকে শিখবে আমার ছেলে, আপনার ছেলে, আপনার ছোট ভাই, আপনার ছোট আমার ছোট ভাই, সবাই তো এখন। কারণ আমাদের ভিতরে যদি এই বৈশিষ্ট্যটা থাকে, আর যদি সেটা ফের আবার জানতে পারে, হ্যাঁ, আবার বই আকারে লেখা হলে তো কঠিন অবস্থা তখন। হ্যাঁ, এটা তো খুব খারাপ দিক। আমার শাহেক, এটা বলা যায়। পাইবেন আপনার ওই যে মৌলানা আশরাফ আলী থানভীর রচিত আরওয়াহে সালাসার 307 নম্বর পৃষ্ঠায়, যেটা আবার হেকায়তে আউলিয়া নামে কুতুবখানা নয় দেওবন্দ থেকে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, ওকে মা। এই ঘটনাগুলো আছে এখানে। কাসেম নানুতুবি আর ওই যে রশিদ আহমেদ গাঙ্গুহির যে ঘটনাটা, অত্যন্ত লজ্জাজনক। আর একটা, এরা কি আপনার মনে করেন যে হানাফিদের ইন্ডিয়ান আলেম? জি 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 জি, ওই যে তাজকিরাতুর রশিদে আছে রশিদ আহমেদ গাঙ্গুহির এবং মৌলভী কাসেম নানুতুবির ঘটনা। আহ, তারা, এই যে এখানে আছে যে মৌলভী রশিদ আহমেদ গাঙ্গুহি একদা বলেন, আমি একবার স্বপ্ন দেখেছিলাম যে মৌলভী কাসেম কনে রূপে সজ্জিত, তার সাথে আমার নিকাহ হয়েছে। অতএব স্বামী স্ত্রী যেমন একে অন্যের থেকে ফায়দা নেয়, আমরাও পরস্পর ফায়দা পাচ্ছিলাম। তাজকিরাতুর রশিদ 2য় খণ্ড 287 নম্বর পৃষ্ঠায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন শাহেক, এগুলা বলতে না গেলে না, আমার এই যে লজ্জা। আপনি যে কথাগুলো বলছেন, এটা এটা আমার কাছে নতুন নলেজ। আপনাকে আমি সত্য কথা বলছি, জি জানি না, এটা বলতে তো মানে লজ্জা নাই। জি জি। কারণ জানি না, জানি কাহিনী, না। যে কাহিনী সত্য। মাদানি হলে যে মাদানি হলে যে সবকিছু জানবে, বিষয়টা এরকম না। আর জি আমি জি এগুলো কোনোদিন ওভাবে ঘাটাঘাটি করিনি। আমি এই যে কালকে ইয়া ভাইকে বললাম, কি জানি ভাই, যে আমাদের ভাই যে, গ্রহণ ভাই, না নাইম না ভাই। না, নাইম ভাইয়ের সাথে কথা বললাম। তো নাইম ভাই বললো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার একটু। মনে আমি তো তারপরে আবার ফের আপনাকে আমি ভয়েস দিলাম। জি, হ্যাঁ, তো আমি তারপরে ইয়া করলাম, কিন্তু মানে এভাবে এগুলো বিষয়ে বইও আছে, এটা তো কঠিন একটা অবস্থা। কঠিন। ইউরোপিয়ানদের কি বই পড়বে? এদেরই তো বই পড়া দরকার। এদের এদের কিতাব থেকেই এদের আহ, ত্রুটি, এদের যে এসব বাজে অভ্যাস, মানে 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 এই কথাগুলো মানে বইয়ে লেখার কারণটা কি ছিল? তারা ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিছে এবং এটা তাদের অভ্যাস। মানে এই ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে? জি জি জি, তাদের কিতাবে আছে, এই যে আমি যেটা বললাম, এটা তো মনে করেন অন্য কারোর না না, সেটা তো মানে আপনার মনে করেন যে হলো কি, যে একটা মানুষের দ্বারা ভুল কাজ হতে পারে, এটা খুব স্বাভাবিক। জি যে কারোর দ্বারা হতে পারে, আপনার আমার আমাদের সবার দ্বারা হতে পারে, ভুল হতে পারে, এটা স্বাভাবিক। মানুষ জি ভুল করে সে করতে পারে, এটা স্বাভাবিক। জি। হ্যাঁ, কিন্তু আপনার মনে করেন যে এগুলোকে বই আকারে লিখে আবার ফের বড় একজন আলেম নিজে বলে এগুলোকে আবার প্রমোট করা, প্রমোট করা সাংঘাতিক বিষয়। এটা মানে কঠিন একটা বিষয়। এবং একটা জাতির জন্য শুধু লজ্জাজনক না, একটা জাতিকে ক্ষতির ভিতরে ঠেলে দেওয়া। কারণ পরবর্তী প্রজন্ম যারা আসবে, ধরেন আমি জানি না,
আমি যদি ওই আপনার মনে করেন যে দেখা যায় যে এটা আমি 17 বছর বয়সে যখন আমি আপনার মনে করেন হেদায়েতুন নাহ কাফিয়া পড়ি, তখন আমি জানলাম তো এটাকে জায়েজই মনে করি। কারণ তখন আমার তো জায়েজ না জায়েজ বুঝার মতো ক্ষমতা নাই। আমার হুজুর কি বলেছে সেটাই আমার কাছে মানে বড় বিষয় হয়ে দাঁড়াতো। জি। আল্লাহ হেফাজত করো। আর ভাইদের কোনো প্রশ্ন আছে কি? ইমান ভাই আসছেন, ইমন ভাই আসছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। ইমান ভাই, ইমন ভাই, প্রশ্ন আছে কি? জাবের ভাই, জি। প্রশ্ন না থাকলে তাহলে ইয়াটা রেকর্ডটা বন্ধ করে দেয় নাকি, জি। তারপরে আমরা এমনি কথা জি, বলবো। আমরা তাহলে রেকর্ডটা বন্ধ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।